ব্রেড পাকোড়া। আজকে আমি চিকেন সসেজ দিয়ে ব্রেড পাকোড়া তৈরি করে দেখাবো, একেবারে ভিন্ন স্বাদে, ভিন্নভাবে দেখতে। আর দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজা। আর আমি তো এটার নাম দিয়েছিলাম মদিনার খেজুর গাছ। মদিনাতে এরকম মোটা মোটা খেজুর গাছ, উপরে ছোট ছোট পাতা। হ্যাঁ, এটা ব্রেড পাকোড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে ব্রেড পাকোড়া তৈরি করলাম চিকেন সসেজ দিয়ে। সবার আগে চিকেন সসেজগুলো আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। আপনারা এখানে বিফ সসেজ, টার্কি সসেজ দিয়েও করতে পারেন, যে কোনো সসেজ দিয়ে। আমি চিকেন সসেজ দিয়ে করব। এখন আমি আরেকটা পিউর বানাই নিব। এখানে পুরটা বানাবো কিভাবে, আগে আমি একটু তেলের ভিতরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। মানে একেবারে ভিন্ন স্বাদের ব্রেড পাকোড়াটা করব, খেতে অসাধারণ মজা হয়। আর ছোট বড় বাচ্চারা সবাই পছন্দ করবে, খেতেও পছন্দ করবে, আর দেখে তো সবাই খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি একটু দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো একেবারে কিউব করে কেটে নিয়েছি, ছোট ছোট করে ক্রাশ করে নিয়েছি, কারণ এটা পুরের সাথে দিব এই জন্য। এখন সামান্য একটু লবণ এড করে দিলাম। অ্যাকচুয়ালি আমি এটা দিয়েছিলাম ব্ল্যাক সল্ট, আপনারা নর্মাল লবণ দিলেও পারবেন, সমস্যা নেই। এই পুরটা একটু ব্ল্যাক সল্ট দিলে আরও বেশি মজা হয় খেতে। এখন একটু এভাবে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব, এখানে আমি 2টা সিদ্ধ আলু একেবারে গ্রেট করে নিয়েছি, আর 2টা সিদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা রান্না গরুর মাংস একেবারে গ্রেট করে নিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা থাকলে দিবেন, না থাকলে না দিবেন। তাহলে ডিম আর আলু দিলেই চলবে, বা রান্না চিকেন থাকলেও দিতে পারেন, বা চিকেন কি থাকলে আর কি। আর মিটটা দিলে একটু বেশি মজা হবে। আর যেহেতু আমার ঘরে রান্নার মাংস ছিল, আমি দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, যাতে কালারটা সুন্দর হয়। আমি আর কোনো মশলা ইউজ করব না, যেহেতু আমার এটা অলরেডি একটু রান্না গরুর মাংস দিয়ে দিয়েছি। এই তো এইভাবে করে একেবারে রেডি হয়ে যাচ্ছে। এখন আমি একটু কিশমিশ কুচি করে দিয়ে দিলাম। এটাও অপশনাল, যদি কিশমিশ কেউ পছন্দ করেন দিবেন, না পছন্দ করলে দিবেন না। বাট আমার কাছে কিশমিশ অনেক ভালো লাগে, তাই আমি কিশমিশটা দিয়ে দিলাম। আর আমার পুরটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে এটা নামিয়ে নেব। অনেকে ব্রেড পাকোড়া অনেকভাবে করে থাকেন, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন হয়। এখন আমি চিকেন সসেসটাকে এভাবে হাফ করে সমান করে কেটে নিচ্ছি। আর এই মিডল পার্টটা হাফ আমি এভাবে কুচি কুচি করে চাকু দিয়ে কেটে নেব। আমি কিভাবে কেটে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে করে সবগুলো সসেস আমি কেটে নেব, কিন্তু খুব সাবধানে কাটবেন, যেন একটু চিকন চিকন হয়, বাট আবার কেটে যেন বেশি যেন কেটে না যায়। এই তো দেখুন কি সুন্দর করে এভাবে করে আমি কেটে নিয়েছি। এভাবে করে সবগুলো সসেস আমি অফ ক্যামেরায় কেটে নেব। এই তো আমার এগুলো সব সসেস কাটা হয়ে গেছে। দেখুন একইভাবে সবগুলো কেটে নিয়েছি। খুবই ইজিভাবে এটা কেটে নিতে পারেন। আর আমার সসেসগুলো একটু মোটা, আর এই সসেসগুলো চিকন হলে আরও ভালো হতো। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি ময়দা নিয়েছি, দিয়ে দিলাম একটু মরিচ, একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। এখন খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। একেবারে থিকনেসটা হবে
বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম থিকনেসে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি পানি দিয়ে দিলাম। এটা রুম টেম্পারেচার পানি দিয়ে করে নিতে হবে। এই তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমার পুরটাও রেডি, ব্যাটার রেডি। এখন আমি ব্রেড নিয়ে নিয়েছি। আমি সব সময় অর্গানিক হুইট ব্রেড খাই, তাই আমি হুইট ব্রেড বাসায় ছিল সেটা দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা হোয়াইট ব্রেড দিয়েও করতে পারেন। একটা বেলুন দিয়ে এভাবে ব্রেডটাকে একটু প্রেস করে নিচ্ছি পাতলা পাতলা করে। আর এটা সাবধানে করতে হবে যাতে আবার ছিঁড়ে না যায়। এটা মাঝখানে এভাবে চাকু দিয়ে কেটে নিতে হবে সাবধানে। এভাবে আমি 2 ভাগ করে নিলাম। এভাবে করে সবগুলো ব্রেড আমি প্রেস করে কেটে নিব। যতটা সসেস ততটা পিসেস করব। এখন আমি খুব ইজিভাবে একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে একটু পুর আলতো হাতে বিছিয়ে দিবেন পাতলা করে মিডলে। এখানে একটু ব্যাটার লাগিয়ে নিচ্ছি 2 পাশটা, যাতে এটা সিল হয়ে থাকে, ছুটে না যায়। এখন কাটা পিসটা একটু সামনে রেখে এভাবে করে এটা মুড়িয়ে দিতে হবে রোলের মতো। এটা অ্যাকচুয়ালি ভালো করে দেখে নিলেই আপনারা করতে পারবেন ইজিলি। আর এটা হাতেরও ব্যাপার আছে একটা, নিজে সুন্দর করে কিভাবে এটাকে সেট করা যায় সেই চেষ্টা করে নেবেন। আমি এভাবে আলতো আলতো করে ব্যাটার দিয়ে এটা সিল করে দিচ্ছি যাতে পুরটা বের হয়ে না আসে। এভাবে পুরটা বের হয়ে আসবে না, যেহেতু এটা আবার আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করব। এভাবে করে আমি সব তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে আবার একটা সুন্দর করে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন এভাবে বাকিটা একটু ব্যাটারের ভিতরে চুবিয়ে নিয়ে, আর হাত দিয়েও নিতে পারেন বা চামচ দিয়ে এভাবে লাগিয়ে দিতে পারেন, যাতে ব্রেডটা সব দিকটা একটু এভাবে ব্যাটার দিয়ে ভিজে যায়, যাতে আমি যেই ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করব ওটা যেন ভালোভাবে লেগে যায় গায়ে। এখন আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্ব দিয়ে একটু কোট করে নেব। আর এভাবে একটু সুন্দর করে হাত দিয়ে চিপে চিপে করে নিতে হবে। এটা দেখতেও সুন্দর হয় আর ভালো করে এটা সেট হয়ে যাবে। আমি কিভাবে করে নিচ্ছি ঠিক এভাবে দেখে দেখে দেখুন, এভাবে করে নিলেই হবে। আর সসেসটা একেবারে সুন্দর মতন বের হয়ে আছে। আর এটা সসেসটা যখন বের হয়ে থাকবে আমি ঠিক এভাবে করে সবগুলো দেখুন কি সুন্দর করে কোট করে নিয়েছি। এখন আর কিছু বের হবে না। এখানে আমি এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি লো ফ্লেমে ফ্রাই করে নেব। আমি আগেও বলেছি আমার সসেসগুলো একটু মোটা, এই জন্য একটুখানি মোটা মোটা হয়েছে। আর সসেসটা যদি একটু চিকন হয় তাহলে ব্রেড ক্রাম্বগুলো পাকোড়াগুলো একটু চিকন চিকন হবে আর কি। দেখুন কি সুন্দর করে ফুলে এখন একটা ডিজাইন হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। এভাবে করে একেবারে ক্রিস্পি করে সবগুলো পাকোড়া আমি ভেজে নিচ্ছি। আর এটা কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন। আমি সুইট চিলি সস নিয়েছি, আপনারা যে কোনো সসের সাথে কেচাপের সাথে এটা সার্ভ করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।